আমার কাছে অনেক কমেন্ট আসে যে আমি এত দোয়া করি কিন্তু আমার দোয়া কবুল হচ্ছে না। অথবা অনেকেই বলেন যে আমি আজকে অনেক দিন যাবৎ একটা সন্তান চেয়ে যাচ্ছি আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করতেছেন না। অথবা আমার মনের আশা পূরণ করে যাচ্ছেন না। অথবা আমি দোয়া করতেছি একটা বিষয় নিয়ে কিন্তু কোনোভাবেই আমার দোয়া কবুল হচ্ছে না। আজকে আমি আপনাকে এই ভিডিওতে ছোট্ট একটা দোয়া শিখিয়ে দিব, যেই দোয়াটা মোনাজাতের মধ্যে যদি আপনি পরে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চান, অবশ্যই অবশ্যই আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন অথবা ওই চাওয়া পূরণ করে দেবেন। তবে আপনি কিভাবে বুঝবেন যে আপনার দোয়া কবুল হচ্ছে কিনা, অথবা আপনি যে দোয়া করতেছেন এই দোয়া কাজে লাগতেছে কিনা, সেই লক্ষণগুলো আমি আজকে আপনাকে শিখিয়ে দেব ইনশাআল্লাহ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আমলের নিয়তে দেখুন, শেয়ার করে দিবেন, অন্য আরেকজনে এই দোয়াটা শিখুক। আপনার কারণে কেউ যদি আমল করে সেটার সওয়াব কিয়ামত পর্যন্ত আপনি পাবেন। তাইলে আপনি মোনাজাতের মধ্যে কোন দোয়াটা পড়বেন, মোনাজাত করার নিয়মটা আমি আগে বলে দিচ্ছি। মোনাজাতের শুরুতে আপনি আল্লাহ তাআলার গুণগান করবেন, তারপরে নবীর উপর দুরূদ পড়বেন, তারপর আপনার যত চাওয়া পাওয়া আছে এগুলো বলবেন, তারপর এই দোয়াটা পড়বেন। দোয়াটা কি? আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হাইয়ুল হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি আবারও বলতেছি, পড়েন। আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই ছোট্ট দোয়াটা মোনাজাতে পড়বেন, তারপর আবার আপনার চাওয়া পাওয়ার কথা বলবেন, তারপর দুরূদ শরীফ পাঠ করবেন, আল্লাহ তাআলার গুণগান দিয়ে মোনাজাত শেষ করবেন ইনশাআল্লাহ। এই নিয়মে যদি আপনি দোয়া করেন, মোনাজাত করেন, অবশ্যই আপনার দোয়া কবুল হবেই হবে। দেখেন, নবী রাসূলরা ছাড়া সাধারণত মানুষ মাত্রই পাপ প্রবণ হয়। নেক আমলের চেয়ে পাপের দিকেই মানুষ বেশি আসক্ত হয়, যেটা আমাদের সবসময়কার অভ্যাস। এই যে প্রতিবন্ধকতাটা আছে, এইটা ডিঙিয়ে যদি মানুষকে আল্লাহর পথে ফিরে আসতে হয়, তাহলে আপনাকে নেক আমলে মনোযোগী হতে হবে। তাহলে প্রথম কথা, আপনাকে নেক আমলি হতে হবে। এখন আপনি কিভাবে বুঝবেন যে আপনার দোয়াগুলো কবুল হচ্ছে কিনা, অথবা আপনার মনের আশাগুলো পূরণ হচ্ছে কিনা? এক নম্বরে, এই গুণগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে ধরে নেবেন আল্লাহ তাআলা আপনাকে কবুল করে নিয়েছেন, আপনার সকল আশা পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। এক নম্বরে, গুনাহে প্রত্যাবর্তন না করা। বান্দা যখন গুনাহকে অপছন্দ শুরু করে এবং তাতে প্রত্যাবর্তন তার কাছে অপ্রিয় হবে, তখন বুঝতে হবে যে তার ইবাদত আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে গেছে। পাশাপাশি যদি আপনি বিগত দিনের যে গুনাহগুলো আছে এগুলোর স্মরণ করে আল্লাহ তাআলার কাছে চিন্তিত হন, লজ্জিত হন, আফসোস করেন, তাহলেই ইনশাআল্লাহ বুঝবেন যে আপনার দোয়াগুলো কবুল হচ্ছে অথবা আল্লাহ তাআলা আপনাকে কবুল করে নিচ্ছেন। দুই নম্বরে, আমল কবুল না হওয়ার ভয় করা। আল্লাহ তাআলা আমাদের ইবাদতের মুখাপেক্ষী নন। বান্দা নিজের কল্যাণের জন্যই আল্লাহর ইবাদত করে, তাই দম্ভ ভরে তার ইবাদত করা মূল্যহীন। বরং তার ইবাদত করতে হবে অত্যন্ত যত্ন সহকারে, খুশুক হুজুরের সঙ্গে। এটা ক্লিয়ার কথা একটা। দেখেন, আপনি যদি দোয়া করার আগে অথবা কোনো কিছু চাওয়ার আগে নিজের কাছেই মনে হয় যে আমার এটা কবুল হবে না, সেই দোয়া আপনার কবুল হবে না। আল্লাহ তাআলার ওপর পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে, ঈমান রাখতে হবে, আমল করে যেতে হবে, দোয়া করে যেতে হবে। তাহলেই আল্লাহ তাআলা আপনার দোয়াগুলো কবুল করে নেবেন। আর এই পরিপূর্ণ ভরসাটা যদি আপনার আল্লাহ তাআলার ওপর হয়ে যায়, তখন বুঝে নেবেন যে আপনার দোয়া কবুল হবে। তিন নম্বরে, নেক আমলের সুযোগ পাওয়া। মহান আল্লাহ তাআলা যাদের প্রতি দয়া করেন তারা একটু বেশি বেশি নেক আমলের আত্মনিয়োগের সুযোগ পান।
অতএব বেশি বেশি নেক আমলের সুযোগ পেলে বুঝতে হবে আমলগুলো আল্লাহ তাআলার কাছে কবুল হচ্ছে। একটু মাথায় নিয়ে নিই বিষয়টা। পবিত্র কোরআনে এই বিষয়ে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই তোমাদের কর্মপ্রচেষ্টা বিভিন্ন প্রকারের, সুতরাং যেই দান করেছে এবং তাকওয়া অবলম্বন করেছে আর উত্তমকে সত্য বলে বিশ্বাস করেছে, আমি তার জন্য সহজ পথে চলা সুগম করে দেব। সূরা লাইলের আয়াত নাম্বার 4। অর্থাৎ এটা একটু মাথায় রাখেন, আপনার যখন নেক আমল করতে চাবেন বারবার, অথবা ভালো কোনো কিছু করার ইচ্ছা পোষণ হবে আপনার ভিতরে, তখন বুঝে নেবেন আপনার দোয়াগুলো কবুল হচ্ছে। তারপরে নিজের আমলকে ছোট করে দেখা। নিজের যেই আমল করবেন ওই আমলকে ছোট করে দেখার অর্থ হলো নিজের আমলে নিজেই বিস্মিত না হওয়া কিংবা আমল করে তার উপর অহংকার না করা। অর্থাৎ আপনি যখন আমল করবেন সেটার অহংকার না করা। মহান আল্লাহ তাআলা মানুষের শরীরের যতগুলো নিয়ামত দিয়ে রেখেছেন, সারা জীবন আমল করেও সেগুলোর যথাযথ হক আপনি কিন্তু আদায় করতে পারবেন না, এটা কোনোভাবেই সম্ভব নয়। তাছাড়া আমল নিয়ে অহংকার করলে আমলের সওয়াব নষ্ট হয়ে যায়, নেক আমলে অলসতা চলে আসে। তারপরের পয়েন্ট হচ্ছে ইবাদতে আত্মনিয়োগে পছন্দনীয় হওয়া। ইবাদত কবুল হওয়ার এটাও একটি চিহ্ন, বুঝছেন। ইবাদত করতে আগ্রহী হওয়া, গুনাহ থেকে অনাগ্রহ সৃষ্টি হওয়া, এইটা কিন্তু একটা লক্ষণ দোয়া কবুলের। ইবাদতে প্রশান্তি খুঁজে পাওয়া। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান আনে এবং আল্লাহর স্মরণে যাদের চিত্ত প্রশান্ত হয়, জেনে রেখো আল্লাহর স্মরণেই চিত্ত প্রশান্ত হয়। সুতরাং বুঝে নিন, যখন তৃপ্তি পাওয়া যাবেন তখন বুঝে নেবেন যে আল্লাহ তাআলা আপনার উপর খুশি হয়ে গেছেন, রাজি হয়ে গেছেন। ইবাদত কবুলের আশা করা। আল্লাহর রহমতের আশা ছাড়া শুধু আল্লাহর ভয় মানুষকে সঠিক পথে পরিচালিত করতে যথেষ্ট নয়। সত্যি কথা এটা। কেননা আশা ছাড়া শুধু ভয় মানুষের হতাশা বাড়ায়, আর ভয় ছাড়া শুধু আশা মানুষকে বেপরোয়া করে তোলে, যার দুটি মানুষের মধ্যে ভয়ঙ্কর। মহান আল্লাহ তাআলা হযরত জাকারিয়া আলাইহিস সালাম ও তার স্ত্রীর ব্যাপারে পবিত্র কোরআনে বলেন, তারা সৎ কাজে প্রতিযোগিতা করত আর আমাকে আশা নিয়ে ও ভীত হয়ে ডাকত, আর তারা ছিল আমার প্রতি বিনয়ী। নিজের জীবনটাকে এই ছোট্ট 2টা লাইনের মধ্যে সাজান। আমি আবারও বলতেছি, একটু শোনেন। তারা সৎ কাজে প্রতিযোগিতা করত আর আমাকে আশা নিয়ে ও ভীত হয়ে ডাকত, আর তারা ছিল আমার প্রতি বিনয়ী। এই 2 লাইনের মতো যদি করে জীবন সাজাতে পারেন, ইনশাআল্লাহ দুনিয়া ও আখিরাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। তারপর দেখেন, তারপরের পয়েন্টটা, নেককার ব্যক্তির সঙ্গবদ্ধ হওয়া। বেশি বেশি যদি ইস্তেগফার আসে অন্তরের অন্তঃস্থল থেকে, আমলের ধারাবাহিকতাটা যদি আপনি ধরে রাখতে পারেন আপনার ভিতরে, এই যেই গুণগুলো বললাম, আমি যেই লক্ষণগুলো বললাম, এই লক্ষণগুলো যদি আপনার ভিতরে থাকে অথবা আপনার ভিতর থেকে চলে আসে, তাইলে বুঝে নেবেন আপনার ইবাদত কবুল হচ্ছে, আপনার দোয়া কবুল হচ্ছে। আপনি চান বেশি বেশি, আল্লাহ তাআলা আপনাকে দিবেন, কেননা আল্লাহ তাআলা আপনার উপর রাজি হয়ে গেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলের দোয়া কবুল করে নিক, আমিন। সকলকে ইসলামের জন্য কবুল করে নিক, আমিন। দয়া করে অবশ্যই কমেন্ট বক্সে আমিন লিখে যাবেন, কেননা কার দোয়া কখন কবুল হয়ে যায় বলা যায় না। ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।